বর্ধমান থেকে দীঘা দুদিনের এই ট্রিপে কি অদ্ভুত অভিজ্ঞতা হলো এবং কোন হোটেলে আমরা স্টে করেছিলাম আর শেষ পর্যন্ত কি সমুদ্রে স্নান করতে পারলাম সবটাই থাকছে আজকের ব্লগে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উৎসাহ দে। তো আজকে যে ব্লগটা যেটা নিয়ে হতে চলেছে সেটা হচ্ছে আমরা যাচ্ছি একটা জায়গায় ঘুরতে। তো কোথায় যাচ্ছি তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর এখন আমরা ব্যাগ প্যাক করে নিয়েছি, আরও অনেক লাগেজ হয়েছে, তো সেগুলো নিয়ে এখন চলো যাওয়া যাক। তারপর আস্তে আস্তে শেয়ার করছি যে কোথায় যাব। তো গাইজ এখন চলে এসেছি আমরা তেলিপুকুরে, আর তেলিপুকুর থেকে আমাদেরকে বাস ধরতে হবে। আর এখন তেলিপুকুরে ওয়েট করবো, 9টার সময় বাস আসবে। চলো একবারে কিন্তু ডিরেক্ট বাসে দেখা হচ্ছে। তো গাইজ আমরা কিন্তু এখন উঠে গেছি ইশিকা ট্রেডার্সের যে বাস, ইশিকা বাসটায়, সেই বাসটায়। তো বর্ধমান থেকে দীঘা যাওয়ার একটি বাস যেটা হচ্ছে ইশিকা ট্রেডার্সের বাস, এটা তোমাদেরকে বর্ধমানের তেলিপুকুর মোড় থেকে পিক আপ করে নেবে এবং তোমাদের নিউ দীঘা সি বিচের একদম সামনে 5 মিনিট আগে একটি হোটেল আম্বালিকা, তার সামনে নামাবে ঠিক 4:30 থেকে 5টার মধ্যে। এছাড়াও তোমরা ফোন করে জেনে নিতে পারবে যে তোমাদের বাড়ির কাছাকাছি কোন জায়গা থেকে তোমাদেরকে পিক আপ করা হবে। আমরা নিয়েছিলাম 2টো স্লিপার আর 2টো সিটার। বাসে উঠতেই 1 বোতল জল নিয়ে স্বাগত জানালো, কিন্তু আসল চ্যালেঞ্জটা ছিল হচ্ছে এসি, কারণ আমাদের এই বাসে এসি সুইচ একদমই বন্ধ করার উপায় ছিল না। আর বাসটা একটু লেট করেছিল, 9টার জায়গায় 9:15-তে এসেছিল। আমরা কল করি, তখন ওনারা বলেন যে ওনারা তেল ভরে আসছেন। আর এই যে দেখো সানা, ঠিক আছে, সানার একটা নিউ লুক প্লাস নিউ জায়গায় যাচ্ছে, সবকিছু সানার জন্য একদম নিউ। আর ইউ এক্সাইটেড? ইয়েস। এখানে কি কি আছে দেখিয়ে দিই। এই দেখো, এটা হচ্ছে এখানে কিন্তু একটা বক্স স্পিকার পাবে, কিন্তু স্পিকারটা আমরা চালাতে পারছি না। যাই হোক, যদি টিভি দেখি, বাট আমি অন করার অনেক চেষ্টা করলাম, বাট অন করতে পারলাম না। আর এখানে আমি একটা আমার ব্যাগ রেখে দিয়েছি, আর ওখানে তোমরা ছাতা রাখতে পারবে। আর এখানে আমার একটা ব্যাগ রেখে দিয়েছি, একটা টোট ব্যাগ। আর বাস, এখানে রয়েছে সানা, আর এখানে রয়েছি আমি। আর এখানে দেখো একটা ফ্যান টাইপের কিছু চলছে, এখানে চলছে হচ্ছে এসি। মাথাটা ঠান্ডা হয়ে গেল। আর এখানে দেখো দুটো এইভাবে দিয়েছি যাতে আমাদের না লাগে, ঠোকাঠুকি যেন আমরা না খাই, তাই তো? তো গাইজ চলো যাওয়া যাক। আর এত নড়ছে, আমরা তো ফার্স্ট টাইম এরকম করে যাচ্ছি না, মানে আমরা ট্রেনে গেছি অনেক, আমরা ট্রেনে গেছি স্লিপারে করে, বাট আমরা বাসে স্লিপারে করে খুব কমই গেছি, মানে যাইনি বললেই চলে। তো চলো একবারে কোথায় হল্ট দিচ্ছে, কোথায় আমরা পৌঁছচ্ছি, কোথায় একবার তো খেতে নামবো, নিচে নামবো। আর উঠতে বাবা, মানে গাড়ি ছেড়ে দিয়েছে, তারপর আমি উঠেছি। ভাবতে পারছো কিরকম করে তাহলে উঠেছি আমি। তো চলো গাইস, খুব মজাদার এই ব্লগটা হতে চলেছে, তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো গাইস 10 মিনিট আমাদের হল্ট দিয়েছিল মেচেদাতে, তো আমরা একটু নেমেছিলাম কিছুক্ষণের জন্য, একটু সবাই গেল ওয়াশরুমে। এরপর হচ্ছে গিয়ে আমরা একটু টিফিন করে নেবো, হালকা করে একটু রাতে খাবো, তার জন্য বাড়ি থেকে আমরা বানিয়ে নিয়ে এসেছি। আমরা কোনো বাইরের খাবার খাবো না, তো চলো খাওয়া যাক। তো গাইজ এখন আমাদের 20 মিনিট হল্ট দিয়েছে, এখন আমরা কিন্তু পৌঁছে গেছি অলমোস্ট পূর্ব মেদিনীপুরের একটা গ্রামে। তো এখানে আমাদের হল্ট দিয়েছে, আর এখন হচ্ছে বুঝতেই পারছো যে একটু শুয়ে পড়ছিলাম, আর এখন হচ্ছে গিয়ে থামলাম। একদমই নামার ইচ্ছে ছিল না এখন, কারণ পুরোই ঘুমিয়ে গেছিলাম, কিন্তু আমরা ওদের জন্য নামতে হয়েছে। তো চলো আর কি করছি তোমার সাথে দেখাচ্ছি, ডিরেক্ট একদম দীঘা থেকে দেখা করছি। ভোর 4:30-র সময় দীঘা স্ট্যান্ডে নামিয়ে দিল এবং ম্যাপ দেখে খুঁজে পৌঁছলাম আমাদের হোটেলে। সমুদ্রের একদম কাছে ছিল আমাদের হোটেলটা, আর চেক ইনটা হবে একটু পরে, কারণ চেক ইনের টাইমের থেকে আমরা অনেকটাই আগে চলে এসেছি। টাইম ছিল আমাদের 10:30, কিন্তু আমরা তো পৌঁছে গেছি এত তাড়াতাড়ি, তাই হোটেলের রিসেপশনেও কোনো লোক ছিল না। আমরা এখন কিন্তু বাস থেকে নেমে গেছি, আর এখন কিন্তু আমরা হোটেলে চলে এসেছি, কিন্তু আমাদের এখনই চেক ইন হবে। তো এখন যাবো একটু সি বিচে, কারণ এখনই আমরা রুম পাচ্ছি না, একটু পরে পাচ্ছি, ততক্ষণ আমরা একটু সি বিচটা ঘুরে আসবো। চলো গাইজ, আর চোখ মুখ থেকে তো বুঝতেই পারছো যে একদমই ঘুমোয়নি, তো ঘুমোতেও হবে। তো চলো
করছি। তো গাইজ এখন আমরা সমস্ত কিছু লাগেজগুলো রেখে যাচ্ছি সি বিচের উদ্দেশ্যে, কারণ আমাদের হোটেল থেকে সি বিচটা একদম কাছে। তো ভাবলাম একটু ঘুরে আসি, তো চলো। আর সবাই যাচ্ছে, ভাবলাম একটু ঘুরে আসি, তো চলো যাওয়া যাক। অনেক বছর করেছি, অনেক বছর। চলো গাইজ যাওয়া যাক। ঘুমহীন চোখে সমুদ্র দেখার প্রবল ইচ্ছা সার্থক হতে চলেছে। দীর্ঘ পথ পেরিয়ে বর্ধমান থেকে সাড়ে ছটার সময় একদম চলে এসেছি আমরা নিউ দীঘা বিচে। আর এতটা জলটা দূরে আছে তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো। আর এখন কিন্তু হচ্ছে সানরাইজ। সানার কাছে এটা প্রথমবার দীঘায় আসা, তাই ওকে দেখতে পাচ্ছ কতটা মজা করছে। আর এতটা সুন্দর দেখো, সূর্য জাস্ট উঠছে আর এত লোকের সমাগম, এত ভিড়, তোমাদের জাস্ট কি বলবো। আর এই যে আমাদের সাথে কিন্তু গোপালকেও নিয়ে এসেছিলাম। এরপর আমি কিছু বলবো না, জাস্ট তোমরা ভিউটা উপভোগ করো। সমুদ্রে অনেকক্ষণ সময় কাটানোর পর আমরা ডাবের জল খেতে খেতে সবাই মিলে চলে আসি আবার হোটেলে। এবং যেহেতু আমাদের চেক ইন টাইম ছিল 10:30 এবং আমরা 5:30 এরকম সময়ে পৌঁছে যাই, তাই আমাদেরকে একটা রুম দেওয়া হয়। যেহেতু আমরা অনেকক্ষণ রিসেপশনে ওয়েট করছিলাম এবং সঙ্গে সানা ছিল, তাই বলা হয় যে আপনারা একটু ফ্রেশ হয়ে নিন, দেন আপনাদের রুমটা খালি হলে আপনাদের চেক ইনটা আমরা করিয়ে দেব। তাই সেই মতোই আমরা ফ্রেশ হয়ে নিচে চলে আসি। হোটেলের সাথেই যে রেস্টুরেন্টটা রয়েছে সেই রেস্টুরেন্টে চলে আসি। এবং তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ যে হোটেলের রেস্টুরেন্টটা কতটা সুন্দর, গ্রিন কালারের একটা সিনারিও করা রয়েছে। এবং আমরা প্রত্যেক দিনের যে খাবার সেগুলো আমরা কোনো বাইরে থেকে কিচ্ছু খাইনি, আমরা পুরোটাই খেয়েছি হচ্ছে হোটেলের রেস্টুরেন্টের খাবার, এবং খুবই সুন্দর ছিল, যেটা আমি তোমাদেরকে বলতে চাইছি। এবং দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আমাদের প্রথম দিনের যে ব্রেকফাস্টটা ছিল সেটা ছিল হচ্ছে এক্সক্লুডেড, মানে সেদিনকে ইনক্লুডেড ছিল না, সেদিন আমরা পেমেন্ট করে খেয়েছি। আমরা 21 তারিখ আর 22 তারিখ আমাদের বাড়ি আসার দিনে কিন্তু আমরা ইনক্লুডেড ছিল আমাদের ব্রেকফাস্ট। গুড মর্নিং গাইজ। তো আমরা এখন খাওয়া দাওয়া করিনি, এত জার্নি হয়ে গেছে। ব্লগিংটা ও স্টার্ট করছে, এই মর্নিংয়ের ব্লগিংটা কিছু কিছু জায়গায় ও করবে, তো তোমরা দেখতে থেকো আর সঙ্গে থেকো। ব্রেকফাস্ট তো হয়ে গেছে, এরপর আমাদের রুমে চেক ইন করবো আর রুমের ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করব। রুম পেয়ে গেছি আর আমরা আমাদের রুমে চেক ইন করেও নিয়েছি। তো এখন তোমাদের রুম ট্যুরটাও দিয়ে দেবো আর তার সাথে সাথে আমরাও ফ্রেশ হব। তো চলো তোমাদেরকে রুম ট্যুরটা একটু দিয়ে দেবো। তো এবার আসি হোটেল ডিটেলসে। আমরা যে হোটেলটায় ছিলাম সেই হোটেলটা নিউ দীঘা বিচের একদম কাছে। হোটেলটির নাম হচ্ছে এম প্লাজা। এখানে তোমরা সুন্দর 3,500 থেকে 4,000-এর মধ্যে সুন্দর ডিলাক্স রুম পেতে পারো এবং এর থেকে বাজেটেরও সুন্দর সুন্দর পেতে পারো। আর তোমরা এটা মেক মাই ট্রিপে গেলে পুরোটাই তোমরা ডিটেলসে পেয়ে যাবে। আর তোমরা যদি চাও যে হ্যাঁ নাম্বার দিই, তাহলে আমি অবশ্যই নাম্বারটা এখানে দিয়ে দেবো। যদি তোমরা চাও তাহলে তোমরা কমেন্ট করো। আর আমরা পুরোটাই প্রি বুকিং করে গেছিলাম, প্রি বুকিং করে গেলে খুব সুবিধা হবে। তোমাদের রুমটা আর কি বুক থাকবে, তোমাদের কোনো প্রবলেম হবে না যে ওখানে গিয়ে রুম ফাঁকা নেই, এরকম ধরনের যে ঝামেলাগুলো হয়ে থাকে সেগুলো হবে না। আর হ্যাঁ, পরের দিন আর যেদিন চেক আউট করছো সেই 2 দিন করলে সেই 2 দিনের কিন্তু মিলটা ইনক্লুডেড থাকবে। যেদিন যাচ্ছ সেই
সেদিনের কিন্তু মিলটা ইনক্লুডেড থাকবে না, এটাই হচ্ছে নিয়ম। কিন্তু মিলের জন্য কিন্তু এক্সট্রা চার্জেস তোমাদেরকে পে করতে হবে। চলো একদম ছোট্ট করে রুম ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করছি। 3 বেড একটা আমরা বুক করেছিলাম, আর এখানে আছে ব্যালকনি। এখানে কিন্তু আমরা একটু সময় কাটাতে পারি, কিন্তু সেরকম কিছু ভিউ নেই। আর এখানে আমাদের একটা টি টেবিল মতো দিয়েছে, আর এখানে একটা সিঙ্গেল বেড দিয়েছে, আর এইখানে ডাবল একটা কিং সাইজ বেড দেওয়া রয়েছে। সুন্দর মিরর রয়েছে, ঠিক আছে। আর তার সাথে সাথে এখানে কিন্তু আমরা জামা কাপড়ও হ্যাঙ্গারে রাখতে পারি, আর এখানে জলের জায়গা রয়েছে, আর এখানে সব রিমোটস রাখা রয়েছে। এখানেও আমরা অনেকটা স্পেস পাচ্ছি জিনিসপত্র রাখার জন্য। আর এখানে রয়েছে আমাদের গোপাল। এখানে রয়েছে পর্যাপ্ত পরিমাণে র্যাক, যেখানে তোমরা অনেক কিছু রাখতে পারবে। আমরা তো ঠাকুরও এনেছিলাম, তো সর্বপ্রথম একদম ওপরটা আমরা ঠাকুর রেখেছিলাম। তারপরে এখানে একটা রয়েছে বেডের সাইড একটা বেড সাইড টেবিল। এই ভিডিওতে তোমাদের হোটেল ডিটেলস শেয়ার করেছি, এবং আরেকটা ভিডিও আসবে, সেটা হচ্ছে পার্ট 2। পার্ট 2তে তোমাদের সাথে শেয়ার করব দীঘাতে 2 দিনে তোমরা কোন কোন স্পট ভিজিট করতে পারো, এবং আমাদের বিচের থেকে অনেক কাছে হবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি করে আমার যে কমপ্লিট হওয়ার ব্যাপার আছে সেটা কিন্তু কমপ্লিট করে দেবে। আশা করি তোমরা একটু চ্যানেলটা ভিজিট করলে বুঝতে পারবে কি কমপ্লিট হওয়ার ব্যাপার আছে। তো দেখা হচ্ছে পার্ট 2তে।